হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভেন ডায়াগ্রামের থেকে পার্ট 3। এর আগে ভেন ডায়াগ্রামের দুটো পার্ট, অর্থাৎ যেটা জানো রিজনিং এর একটা সেকশন ভেন ডায়াগ্রাম, তার দুটো পার্টে আমি তোমাদেরকে অলরেডি বুঝিয়ে দিয়েছি ভেন ডায়াগ্রামকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, কিভাবে তার কোশ্চেনগুলোকে সলভ করতে হয়, আমাদের কিভাবে ডায়াগ্রামগুলোকে তৈরি করতে হয়, করে তারপর ম্যাচ করতে হয়। বেশ কিছু কোশ্চেন্স পার্ট 2 তে তোমাদের সাথে ডিসকাস করেছিলাম যে কিভাবে সলভ করতে হয়, এবং বলেছিলাম আজকের ভিডিওতে আমরা ভেন ডায়াগ্রামের যে কোশ্চেনগুলোকে সেগুলোকে অপশন এলিমিনেট করার মাধ্যমে শিখবো। তো এখানে আমি তোমাদের জন্য টোটাল 10টা কোশ্চেন আজকের ভিডিওতে নিয়েছি। এই 10টা কোশ্চেনকে আমি তো প্রথমে ডায়াগ্রাম তৈরি করে তার মাধ্যমেও সলভ করা শেখাবো, অর্থাৎ ডায়াগ্রাম আমরা নিজে থেকে বানাবো, তারপর অপশনসের সাথে ম্যাচ করাবো, এবং অপশন এলিমিনেট করেও কিভাবে করতে হয় দুভাবেই আমরা দেখবো। তো এইভাবে করে করলে তোমরা আজকের এই ভিডিওটা যদি দেখো তাহলে তোমাদের পুরো ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তবে আগের ভিডিও দুটো দেখা ম্যান্ডেটরি। যারা আগের দুটো ভিডিও এখনো দেখোনি, উপরে কর্নারে আমি তাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেই কর্নারে লিঙ্কের থ্রুতে আগে পার্ট 1 আর পার্ট 2 অবশ্যই দেখো, নাহলে কিন্তু এগুলো খুব একটা বুঝতে পারবে না। তো চলে যাবো কোশ্চেন্সে। 10টা কোশ্চেন আছে, 10টা আমাদের ভেন ডায়াগ্রামের যে কোশ্চেন্সগুলো আমি নিয়েছি সেগুলোকে আমরা যে অপশনস থাকবে অ্যাকর্ডিং অপশনসের এলিমিনেশনের মাধ্যমেও করব, এবং নিজে থেকে করেছিলাম এর আগে যেভাবে সেভাবে করেও ম্যাচ করাবো। এবং সর্বশেষে একটা কোশ্চেন আমরা দেখবো এইরকম টাইপের, যেখানে আমরা নিজে থেকে ভেন ডায়াগ্রাম তৈরি করতে পারবো না, যেটা লজিক্যাল হবে না, আমাদেরকে অপশন এলিমিনেট করার মাধ্যমে করতে হবে। তো চলো এক এক করে সময় নষ্ট না করে আমি কোশ্চেনগুলো স্টার্ট করব। তো দেখো প্রথম যেটা আমাদেরকে এখানে কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনটা দেওয়া আছে স্মোকার্স, তারপরে দেওয়া আছে লয়ার্স আর নন স্মোকার্স। ওকে, তো তোমরা চাইলে পরে এগুলো নোট ডাউন করে নিতে পারো এই অ্যাজ এ এক্সাম্পল, তারপরে বিভিন্ন বই থেকে যত ইচ্ছা পারবে প্র্যাকটিস করবে। তো দেখো কি দেওয়া আছে, স্মোকার্স, লয়ার্স অ্যান্ড নন স্মোকার্স। তাহলে এই আচ্ছা, এর অপশনস গুলো এবার আমরা অপশনসের থ্রুতে যেহেতু করবো, তাই আমি অপশন গুলো নিয়ে নেব। তো প্রথম অপশন আছে এটা, অপশন এ, অপশন বি, অপশন সি অ্যান্ড আছে আমার অপশন ডি। একটু বড় করে দিই। তো এই চারটে অপশন আমাদেরকে দেওয়া আছে, কোনটা আমাদের উত্তর হবে। তো আমরা প্রথমে নিজে থেকে তৈরি করি, পরে অপশন এলিমিনেশন দেখব। স্মোকার্স আর লয়ার্স এর মধ্যে যদি আমি রিলেশন দেখি, তাহলে সেই রিলেশনটা কি সাম রিলেশন, কারণ সাম স্মোকার্স মে বি লয়ার্স, সাম লয়ার্স মে বি স্মোকার্স, সকলেই হবে না। তো বোধ ক্ষেত্রেই সাম, এটার মধ্যে রিলেশনটা কিরকম, সামের রিলেশন। আর যদি আমি লয়ার্স আর নন স্মোকার্স এর মধ্যে চেক করি, তাহলে কিরকম রিলেশন, সেম জিনিস, সাম লয়ার্স মে বি সাম লয়ার্স আর নন স্মোকার্স। ওকে, অ্যান্ড সাম নন স্মোকার্স আর অলসো লয়ার্স। তাই এই ক্ষেত্রেও দুটো ক্ষেত্রেও কিন্তু আমাদের সাম রিলেশনই হচ্ছে, এটা তোমরা আই থিঙ্ক বুঝে গিয়েছো যারা এর আগে ভিডিওটা দেখবে। আরেকটা কি জিনিস আমি দেখবো, সেটা দেখবো স্মোকার্স এবং নন স্মোকারের মধ্যে। তাহলে স্মোকার আর নন স্মোকার দুটো পুরোপুরি আলাদা সার্কেল হবে, তাদের মধ্যে কোনো রিলেশনই থাকবে না। তো সেটা হয়ে যাবে আমার কি, নো রিলেশন, অর্থাৎ সাম সাম আর নো। তাহলে আমাদের যে ডায়াগ্রাম হবে সেটা কি হবে, সাম সাম আর নো এর রিলেশনের ডায়াগ্রাম। তো কোন ডায়াগ্রামটা আমাদের সাম সাম এবং নো রিলেশনের হয়, আমাদের যেটা হয় সেটা হচ্ছে অপশন ডি। কারণ এখানে এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম কি, সাম সাম আর নো, অর্থাৎ দুটো সাম এবং এই দুটোর মধ্যে কোনো নেই অপশন নো। অর্থাৎ এখানে যদি আমি এগুলোকে বসাই, তাহলে দেখো সাম রিলেশন কার কার মধ্যে আছে, স্মোকার্স আর নন স্মোকার্স, অর্থাৎ এটা স্মোকার্স, এটা নন স্মোকার্স, আর মাঝখানে আমাদের হচ্ছে লয়ার্স। তো এইভাবে করে করতে পারি। এবার যদি আমি ওইভাবে না করতাম, আমরা এটাকে অপশন এলিমিনেশন দিয়ে করি, তাহলে কি করব, তাহলে এতগুলো আমরা চেক করব না, আমরা এক এক করে দেখব। আমরা ডায়াগ্রামটা ড্র করতে যাচ্ছি না, আমরা করতে যাচ্ছি কি, এলিমিনেশন, অপশন এলিমিনেশন দিয়ে কিভাবে করতে হবে। তো দেখো স্মোকার্স আর লয়ার্স এর মধ্যে আমি যদি প্রথমে চেক করি কি, যে স্মোকার্স অ্যান্ড লয়ার্স, তাহলে কি রিলেশন পেলাম, সাম রিলেশন পেলাম। এটার মধ্যে করলে আমি পেলাম সাম রিলেশন। তার মানে আমার যে অপশনগুলো বা উত্তরগুলো দেওয়া আছে, তার মধ্যে সেটাই আমার উত্তর হবে, যেখানে অন্তত একটা সাম রিলেশন যেন থাকেই থাকে। কারণ একটা সাম রিলেশন আমি কোশ্চেনে পাচ্ছি, তাহলে উত্তরের মধ্যে একটা সাম রিলেশন কিন্তু থাকতেই হবে। কিন্তু আমি যদি এখানে দেখি এখানে কোনো সাম রিলেশন নেই, তাহলে এটা আমার উত্তর হবে না। এখানে যদি দেখি এখানেও কোনো সাম রিলেশন নেই, এখানে কি অল আর নো এর রিলেশন আছে, সামের রিলেশন নেই, তাই এটা কাটা। তাহলে আমার যেটা উত্তর হতে পারে, আইদার এই উত্তরটা হতে পারে বা এই উত্তরটা হতে পারে। এবার আমি যদি এখানে চেক করি আবার যে লয়ার্স আর নন স্মোকার্স এর মধ্যে, তাহলে কি পেলাম, এখানেও আমি সাম রিলেশন পেলাম। তার মানে আমার দুটো সাম রিলেশন থাকার কথা, এই দুটো উত্তর তো হবেই না, বাঁচলে এই দুটো, কিন্তু এখানে একটাই সামের রিলেশন আছে।
তো এটা আমার উত্তর হতে পারে না। দুটো সামের রিলেশন কোন অপশনে আছে, এই অপশনে আছে, সেটা আমার উত্তর। অর্থাৎ আমাকে ভেন ডায়াগ্রামটা ড্র করতে হলো না, আমি অপশনসের থ্রুতে চেক করে নিতে পারলাম। তৃতীয় রিলেশনটা আমার চেক করার এখানে কোনো প্রয়োজনই পড়লো না। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে কিভাবে ভেন ডায়াগ্রাম ড্র করে নিয়েও আমরা করতে পারি, অথবা অপশন এলিমিনেশনের থ্রুতেও করতে পারি। এরপরে যে কোশ্চেনগুলো ডিসকাস করব সেগুলোতে আমি তোমাদেরকে খালি অপশন এলিমিনেশন নিয়ে ডিসকাস করব, কারণ এর আগে ভিডিওতে অনেকগুলো কোশ্চেন, 8-10টা কোশ্চেন আমি ভেন ডায়াগ্রাম তৈরি করে করাটাও শিখিয়েছি, তো সেটা করলেই এনাফ, সেইভাবে তোমরা ইজিলি করতে পারবে। এখন যে কোশ্চেনগুলো নেব প্রতিটা আমরা কি করব, অপশন এলিমিনেশন করে করেই করব। তো 2 নম্বর কোশ্চেন দেখে নিই। 2 নম্বর কোশ্চেন আছে ম্যামালস, কাউস অ্যান্ড ক্রোজ। ম্যামালস, কাউস আর ক্রোজ। ম্যামালস, কাউস অ্যান্ড ক্রোজ। আর এর যে অপশনস গুলো আছে, দিস ইজ অপশন এ, দিস ইজ বি, দিস ইজ সি অ্যান্ড ডি। তো এই 4টে অপশন আমাকে দেওয়া আছে, ম্যামালস, কাউস আর ক্রোজ। তাহলে আমরা কি করব, অপশন এলিমিনেশন করে। তাহলে যদি প্রথমটা চেক করি, এক এক করে রিলেশন চেক করব। ম্যামালস আর কাউজের রিলেশন যদি চেক করি, তাহলে কি কাউরা কি, কাউ হচ্ছে ম্যামালস, অল কাউজ আর ম্যামালস, তার মানে অল রিলেশন। কি রিলেশন পেলাম আমি, অল রিলেশন। তার মানে আমার উত্তর সেটাই হবে যেখানে অন্তত একটা অল রিলেশন কিন্তু থাকতেই হবে। বাট এখানে দেখো কোনো অল রিলেশন নেই, সাম আর নো এর রিলেশন, এখানেও কোনো অল রিলেশন নেই। আর এখানে তো সার্কেলও আছে, তোমাদের দুটোই সার্কেল দেওয়া আছে খালি, তো এখানে কোনো কিন্তু অল রিলেশন নেই। 3 নম্বর যদি দেখি, আমি যদি বিতে আসি যে আমার কি লাগবে, অল রিলেশন, তাহলে এখানে একটা অলের রিলেশন আছে, বাট এখানে কোনো অলের রিলেশন নেই, এটা হচ্ছে নো রিলেশন সবগুলো। তাহলে আর আমাদের চেক করার প্রয়োজনই নেই, 3টে অপশন আমার এলিমিনেট হয়ে গেল, বাঁচলো বি, তাহলে বি হবে অপশন। তোমরা যদি চাও এটাকে নিজে থেকে ভেন ডায়াগ্রাম তৈরি করে মিলে দেখতে পারো, তোমাদের এটাই আসবে, সেটা তোমাদের টাস্ক, তোমরা করে নেবে। যারা আগে ভিডিও দেখেছো আই থিঙ্ক সেটা শিখে গিয়েছো। তো বুঝতে পারলে, একটু জাস্ট চেক করাতেই আমরা কিভাবে অ্যাকুরেটলি, মেন হচ্ছে অ্যাকুরেসি। তোমরা এমনি ভিজুয়ালাইজ করেও করতে পারবে যেভাবে এর আগে করতে, বাট এইভাবে একটা প্রসেসে চললে পরে অ্যাকুরেসিটা বেশি থাকবে, ভুল হবে না। চলো দেখে নিচ্ছি এর পরের কোশ্চেনটাও কি আছে। সো নেক্সট 3 নম্বর যেটা আছে সেটা হলো, 3 নম্বর বলছে ফ্যামিলি, সন্স আর ডটার্স। ফ্যামিলি, সন্স আর ডটার্স। সো ফ্যামিলি, সন্স অ্যান্ড ডটার্স, এর অপশনগুলো দেখে নিই কি আছে। অপশন এ, অপশন বি, দেন সি অ্যান্ড ডি। তো এই 4টে অপশন আছে। আমি বলেছিলাম যে এই অপশনগুলো মোট 10টা অপশনই হতে পারে, 10 রকম ভাবে ডিজাইন করা যেতে পারে। তো 4টে অপশন তোমাদের সামনে দেওয়া আছে। কি বলা আছে, ফ্যামিলি, সন্স অ্যান্ড ডটার্স। তো এক এক করে চেক করি। ফ্যামিলি আর যদি সনের রিলেশন চেক করি, তাহলে কি হবে, সন কার মধ্যে আছে, সন ফ্যামিলির মধ্যেই আছে, অর্থাৎ কিসের রিলেশন হলো, অল রিলেশন। মানে অল সন, যে প্রত্যেকটা সন মানে প্রত্যেকজন ছেলে আর কি, পুত্র, তারা হচ্ছে ফ্যামিলির একটা অংশ, তার মানে অল এর রিলেশন। তার মানে উত্তর সেটা হওয়া উচিত যেখানে একটা অন্তত অল থাকবে, বাট এখানে সবগুলো এখানে সাম নো আছে, ক্যান্সেল। এখানে আমাদের অল রিলেশন আছে, এখানে আমার 3টেই সামের রিলেশন, এটা ক্যান্সেল। এখানে অলের রিলেশন আছে, এখানে অলের রিলেশন আছে, এই দুটো হতে পারে। তাহলে পরবর্তী যখনই আমাদের দুটো অপশন বেঁচে গেল, সবগুলো 3টে এলিমিনেট হলো না, তাহলে আমাকে ফার্দার চেক করতে হবে। আমি যদি এবার সন আর ডটারের মধ্যে দেখি, তাহলে সন এবং ডটারের মধ্যে কি নো রিলেশন, কারণ সন্স একটা আলাদা, ডটার হলো আলাদা, দুটো আলাদা জেন্ডার, এদের মধ্যে কোনো মিল নেই। তাহলে একটা নো রিলেশন কিন্তু থাকা উচিত। কিন্তু এখানে যদি দেখো, এখানে কোনো নো রিলেশন নেই, এখানে অলের আর সামের রিলেশন আছে। নো এর রিলেশন কোথায় আছে, এই দুজনের মধ্যে নো এর রিলেশন আছে। তাহলে এটাই হয়ে গেল আমার উত্তর। তোমরা চাইলে ভেন ডায়াগ্রাম ড্র করো, দেখো এটাই তোমাদের উত্তর আসবে। দেখে নিচ্ছি পরের কোশ্চেন। এরকম করে মোট 10টা কোশ্চেন তোমার সাথে ডিসকাস করবো। এর আগে ভিডিওর কোশ্চেনগুলো এবং এই 10টা কোশ্চেন বেস করে যদি তোমরা ভালো করে নিজে প্র্যাকটিস করে নাও আরো বেশ কিছু কোশ্চেন, তাহলে আই থিঙ্ক এই চ্যাপ্টারে আর প্রবলেম থাকবে না। তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 কি দেওয়া আছে, বলছে মিউজিশিয়ানস, ইনস্ট্রুমেন্টালিস্ট অ্যান্ড ভায়োলিনিস্ট। মিউজিশিয়ানস, ইনস্ট্রুমেন্টালিস্টস আর বলছে ভায়োলিনিস্টস, ভায়োলিন, ভায়োলিনিস্টস। আর এর যে অপশনসগুলো আমাকে দেওয়া আছে, this, this and this A, this, this B, C
সি অ্যান্ড ডি। ক্লিয়ার? তো এই চারটে অপশন। তাহলে এবার দেখো সেম জিনিস আমরা এলিমিনেট করে দেখি। মিউজিশিয়ান আর ইনস্ট্রুমেন্টের মধ্যে চেক করি যদি, ইনস্ট্রুমেন্টালিস্ট আর মিউজিশিয়ানের মধ্যে কিরকম রিলেশন? অল রিলেশন। অল ইনস্ট্রুমেন্টালিস্ট আর মিউজিশিয়ান, যারা ইনস্ট্রুমেন্ট বাজান তারা মিউজিশিয়ানস। তাহলে অল ইনস্ট্রুমেন্টালিস্ট আর মিউজিশিয়ানস, তাহলে একটা অলের রিলেশন কিন্তু আমাদের উত্তরে থাকতেই হবে, অন্তত একটা। এখানে কোনো অলের রিলেশন নেই, এটা হলো কাটা। এবার এখানেও কোনো অলের রিলেশন নেই, সাম আর নো এর রিলেশন আছে, এটাও কাটা। এটা উত্তর হতে পারে বা এটা উত্তর হতে পারে। আরেকটা ফার্দার চেক করে যদি আমরা দেখি যে মিউজিশিয়ানস এবং ভায়োলিনিস্টের মধ্যে যদি দেখি, তাহলে কি ভায়োলিনিস্টরাও কিন্তু মিউজিশিয়ান, প্রত্যেকটা ভায়োলিনিস্ট তারাও কিন্তু মিউজিশিয়ান। তাহলে আরো একটা অল পাচ্ছি, অর্থাৎ দুটো অল থাকা উচিত, কিন্তু এখানে একটাই অল আছে, এখানে দুটো অল কেস আছে। আমরা জানতাম এটা কি অল, অল অ্যান্ড অল, তিনটে অলের কেস, কিন্তু এটা হচ্ছে কি অল, একটা অল আছে আর দুটো নো কেস। তো সেটা আমাদের তাহলে উত্তর হতে পারে না, তাহলে একটাই পড়ে থাকলো, এটাই হবে আমাদের উত্তর। 3 নাম্বারটা যদি চেক করতে, ইনস্ট্রুমেন্টালিস্ট আর ভায়োলিনিস্ট, তাহলে ভায়োলিনিস্ট কি যারা ভায়োলিন বাজায় তারা কি ইনস্ট্রুমেন্টালিস্ট অবভিয়াসলি, তাহলে এক্ষেত্রেও আমরা অল রিলেশনই পেতাম, ওই জন্য এটাই হতো উত্তর যদি আমরা পেন ডায়াগ্রাম ড্র করতাম। কিন্তু আমরা যদি অপশন এলিমিনেট করছি, একটা এক্সট্রা রিলেশন আমাদের চেক করার প্রয়োজন পড়ছে না, সেই টাইমটুকু আমাদের কিন্তু সেভ হয়ে যাচ্ছে। এবং কিছু কিছু অপশন যেমন দেখলে আগেরটাতে যে একটা চেক করতেই 3টে অপশন কেটে গেল, সেরকম থাকলে তো খুবই ভালো, আমাদের এখানে অনেকটা টাইম কম লাগবে। আশা করছি এগুলো বুঝতে পারছো। দেখে নিচ্ছি আরো কিছু কোশ্চেন্স। ওকে, দেখে নিই আরো কিছু কোশ্চেন। সো কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 বলছে সায়েন্স, ম্যাথস আর বলছে বায়োলজি। আর এর যে অপশনস গুলো দেওয়া আছে আমাকে, এ, বি, সি and D. ওকে, ও জাস্ট এ মিনিট, এটা এরকম নেই, দিস ইজ ডি। ক্লিয়ার? ওকে, সো দেখো এর যে চারটে অপশন আমাকে দেওয়া আছে, এর মধ্যে কোন অপশনটা হবে? সায়েন্স, ম্যাথস এন্ড বায়োলজি। তো আমরা এক এক করে চেক করি, সায়েন্স আর ম্যাথস এর মধ্যে কি রিলেশন? ম্যাথস কিসের অংশ? ম্যাথস সায়েন্সেরই একটা পার্ট, তার মানে অল রিলেশন। ম্যাথস সায়েন্সের ভিতর ঢুকে যাচ্ছে, অর্থাৎ অল রিলেশন। তাহলে একটা অল রিলেশন অবভিয়াসলি থাকা উচিত, কিন্তু এখানে একটা অল রিলেশন নেই। ক্লিয়ার? এখানে অল রিলেশন আছে, এখানেও অল আছে, এখানে অল রিলেশন আছে। নেক্সট চেক করি যদি আমি ম্যাথস এবং বায়োলজি, তাহলে ম্যাথস আর বায়োলজির মধ্যে কিন্তু নো রিলেশন, ম্যাথস আর বায়োলজির মধ্যে কোনো রিলেশন নেই। ম্যাথস আলাদা সাবজেক্ট, বায়োলজি আলাদা সাবজেক্ট, তাহলে উত্তরে অন্তত একটা নো থাকা উচিত, কিন্তু এখানে নো নেই, তাহলে এটা কাটা। এখানে নো রিলেশন আছে, এখানেও নো রিলেশন আছে, অর্থাৎ এই দুটোও এখনো হতে পারে। সুতরাং এটার ক্ষেত্রে আমাকে 3 নাম্বারটাও চেক করতে হচ্ছে, কিছু কিছু কোশ্চেন আমাদেরকে চেক করতে হবে। সায়েন্স এবং বায়োলজি যদি বলো, তাহলে বায়োলজিও সায়েন্সেরই একটা পার্ট, অর্থাৎ এই ক্ষেত্রে অল, তার মানে আমাকে আরো একটা অল থাকা উচিত। তাহলে আরো একটা অল কোথায়? এখানে তো একটাই অল আছে, তার মানে এটা হবে না। দুটো অল হচ্ছে, এটা হবে না। দুটো অল কোথায় থাকে? এখানে দুটো অল, অর্থাৎ এটা এর ভেতরে, এটা এর ভেতরে, মানে এই দুটো অল আর একটা, এদের মধ্যে কোনো রিলেশন নেই, নো। তাহলে হয়ে গেল এটা আমার উত্তর। ক্লিয়ার? তাহলে এইভাবে করে এই কোশ্চেনগুলোকে সলভ করতে হবে। আরো আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে, আরো এক দুটো কোশ্চেন ডিসকাস করে দেখি। ওকে, তাহলে ব্যাপারগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখে নিচ্ছি 6 নাম্বার কোশ্চেন কি আছে। 6 নাম্বার কোশ্চেন হচ্ছে চেয়ার্স, টেবিলস আর ফার্নিচার্স। চেয়ার্স, টেবিলস, ফার্নিচার্স, চেয়ার, টেবিলস অ্যান্ড ফার্নিচার্স, এগুলোর যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে কিছুটা এরকম। ওকে, দেন this and this is A, this is B, this is C and this is D. এবার এখানে এই কোশ্চেনটা এই কারণে নেওয়া, কারণ তোমরা হয়তো অপশন দেখে বলবে স্যার এরকম তো আপনি বলেননি ডায়াগ্রাম, যে ডায়াগ্রাম ওই 10 রকমই হতে পারে, এটা ওগুলোর মধ্যেই পড়ছে। দেখো একটু ডেকোরেশন খালি চেঞ্জ করা আছে। আমি যেটা করেছিলাম সব সার্কেলগুলোকে সেম মাপে নিয়েছি, কিন্তু এখানে এরা কি করেছে দেখো, এখানে একটা বড় সার্কেল কিন্তু ছোট সার্কেল, এটা আলটিমেটলি কিন্তু দেখতে এরকম, এই জিনিসটাকে এইভাবে করে লেখা হয়েছে। এটা কিন্তু আলটিমেটলি এই যে এই জিনিসটা সি নাম্বার, যেটা সি 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 আলটিমেটলি দেখতে কিরকম, সি আলটিমেটলি দেখতে এরকম, বাট ওটাকে একটু ডিজাইন করে এইভাবে লেখা হয়েছে। এটাকে গোলটাকে মাথায় ওদিকে লিখে দেওয়া আছে, পাশে আমি লিখেছিলাম ওরা ওদিকে লিখেছে, তো সেটা কোনো ফ্যাক্টর নয়, সেটা ঘুরে ফিরে আলটিমেটলি তার মধ্যেই আসবে। তাহলে আমি যদি দেখি এখানে
চেয়ার আর টেবিলের মধ্যে কি রিলেশন? চেয়ার আর টেবিল দুটো আলাদা আলাদা জিনিস। এভাবে কোনোদিনই মনে করবে না চেয়ারও কাঠ দিয়ে তৈরি, টেবিলও কাঠ দিয়ে তৈরি, এভাবে ভাবার কোনো কারণ নেই। চেয়ার আর টেবিল দুটো আলাদা আলাদা বস্তু, তাহলে এদের মধ্যে নো রিলেশন। তার মানে উত্তরে আমার অন্তত একটা নো রিলেশন থাকাই উচিত, একটা অন্তত নো। কিন্তু এখানে দেখো কোনো নো রিলেশন নেই, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। ক্লিয়ার? এটা কাটা। এবার আমি টেবিল আর ফার্নিচার যদি চেক করি, তাহলে অল টেবিলস আর ফার্নিচার, সবগুলো টেবিলই হচ্ছে ফার্নিচার, তাহলে অল রিলেশন। তাহলে একটা আরো অল রিলেশনও থাকা উচিত। তাহলে অল রিলেশন যদি থাকতে হয়, এখানে কোনো অল রিলেশন নেই, এটা আমার কাটা চলে যাবে। এখানে একটা অল রিলেশন আছে, এখানেও অল রিলেশন আছে। তাহলে আবার যদি আমি দেখি চেয়ার আর ফার্নিচারের মধ্যে, তাহলে চেয়ারগুলো সব ফার্নিচার, তাহলে আরো একটা অল রিলেশন। তাহলে দুটো অল রিলেশন কোথায় থাকবে? এখানে তো দুটো অল রিলেশন নেই, আমার দুটো অল রিলেশন কোথায় আছে? এখানে। অর্থাৎ একটা চেয়ার, একটা টেবিল, আর টোটালটা হচ্ছে ফার্নিচার। তো আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। আর কোশ্চেন ডিসকাস করছি না, 6টা কোশ্চেন আই থিঙ্ক এনাফ তোমাদের বোঝার জন্য যে কিভাবে তোমরা এগুলোকে অ্যাপ্রোচ করবে। দেখো কুইকলি হয়ে যাবে। এর আগের দিন যখন বোঝাচ্ছিলাম হয়তো ভাবছিলে যে কোন জায়গায় গিয়ে পৌঁছবো, কিন্তু আজকে দেখো কোশ্চেনগুলো পড়াটা কতটা ইজি। আমি তো আর অপশনস লিখছি, তোমরা তো অপশনস লিখবে না, কোশ্চেন দেওয়া থাকবে, জাস্ট এটাও দেওয়া থাকবে, এটাও কিন্তু আমাদের কোনো কিছু খাতায় আমাদের টোকার প্রয়োজন নেই, আমরা খালি দেখবো যে চেয়ার আর টেবিল কি রিলেশন, নো রিলেশন। যে অপশন থাকবে তোমাদের তো পেজে হয়, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলো সেগুলো তো আমাদের আগে থেকে অফলাইন হয়, তাহলে পেন আমার কাছে আছে, আমি অপশন কেটে দিতে পারি। অনলাইনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, বাট এই ক্ষেত্রে আমি কেটে দিতে পারি। তো সেইভাবে করে আমরা উত্তর করে নিতে পারবো। তো এই 6টা কোশ্চেনই আই থিঙ্ক এনাফ, এবং এর আগের ভিডিওগুলো দেখলে তোমরা যে কোনো কোশ্চেন এই ভেন ডায়াগ্রাম উপর থেকে ইজিলি এখন করতে পারবে, এটা আমার বিশ্বাস। এবার আমি তোমাদের সাথে একটা কোশ্চেন ডিসকাস করব, যেখানে আমরা ভেন ডায়াগ্রামটা ড্র করতে পারবো না, গিভেন যে 3টে ভ্যালু থাকবে তার উপর বেস করে। সেখানে আমাদেরকে অপশন এলিমিনেশনেরই সাহায্য নিতে হবে, এবং কিছুটা বাধ্য হয়ে আমাদেরকে উত্তর করতে হবে। অর্থাৎ যে উত্তরটা করব সেটাও অ্যাকচুয়ালি লজিক্যাল নয়, কিন্তু অপশনস এলিমিনেট করার পরে বাধ্য হয়ে আমাকে সেই উত্তরটাই করতে হবে। সেরকম একটা অপশন আমি তোমাদের সাথে কোশ্চেন তোমাদের সাথে আমি এখানে ডিসকাস করতে চাই। যেমন ধরে নাও, যদি আমাদের থাকে সেই রকম একটা কোশ্চেন, সাপোজ দেওয়া আছে পাঞ্জাব, আই থিঙ্ক বানান ভুল লিখলাম কিনা জানি না, দেন হচ্ছে হরিয়ানা, আর হচ্ছে চণ্ডীগড়। পাঞ্জাব, হরিয়ানা এন্ড চণ্ডীগড়, এদের মধ্যে যদি বলা হয়, আমাকে অপশনস গুলো যেগুলো দেওয়া আছে সেগুলো দেখে নাও। আমাকে প্রথম অপশন দেওয়া আছে অপশন এ, নেক্সট অপশন দেওয়া আছে দিস ইজ বি, থার্ড অপশন আছে সি, অ্যান্ড লাস্ট অপশন দেওয়া আছে আমাকে দিস ইজ ডি। তো এদের মধ্যে যদি তোমরা এবার ডায়াগ্রাম আমি তোমাদেরকে ড্র করতে বলি, অপশনস এলিমিনেশনে পড়ে যাবো, আগে ডায়াগ্রাম ড্র করব। পাঞ্জাব, হরিয়ানা এন্ড চণ্ডীগড়। তো ভালো করে তোমরা জানো চণ্ডীগড় হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা দুজনেরই কি ক্যাপিটাল, শেয়ার্ড ক্যাপিটাল। চণ্ডীগড় ইজ দ্য শেয়ার্ড ক্যাপিটাল অফ পাঞ্জাব এন্ড হরিয়ানা, দুজনেরই ক্যাপিটাল। তার মানে দুজনেরই যদি ক্যাপিটাল হয়, অর্থাৎ পাঞ্জাব আর হরিয়ানা চণ্ডীগড়ের মধ্যে যদি আমি রিলেশন বলি, তাহলে কি চণ্ডীগড় হচ্ছে পাঞ্জাবের ক্যাপিটাল, তাহলে এর মধ্যে মধ্যে কথা অল রিলেশন আছে। ক্যাপিটাল বলতে কি, ক্যাপিটাল সিটি, চণ্ডীগড় ইজ এ ক্যাপিটাল সিটি অফ পাঞ্জাব, তাহলে কেমন রিলেশন, অল রিলেশন। আমি হরিয়ানা আর চণ্ডীগড়ের মধ্যে দেখি, তাহলেও সেম জিনিস কি, অল রিলেশন। কিন্তু পাঞ্জাব আর হরিয়ানা এদের মধ্যে নো রিলেশন, কারণ এটা দুটো ডিফারেন্ট স্টেট, দুটো আলাদা আলাদা স্টেট। তাহলে দুটো আলাদা স্টেটের মধ্যে কোনো রিলেশন নেই, আমরা প্লেস হিসাবে যেভাবে জায়গা বলেছিলাম সেই হিসাবে, তো এই দুটোর মধ্যে কোনো রিলেশন নেই, তো নো। বাট যেহেতু চণ্ডীগড় ইজ দ্য ক্যাপিটাল অফ পাঞ্জাব, তাহলে অল। চণ্ডীগড় ইজ দ্য ক্যাপিটাল অফ হরিয়ানা, তাহলে ক্যাপিটাল সিটি অফ হরিয়ানা, তাহলে কি হচ্ছে অল। তো এটাকে যদি আমরা ডায়াগ্রাম এখন ড্র করতে যাই, অল আর নো এর ডায়াগ্রামটা আমাদের কেমন হয়, অল আর নো এর ডায়াগ্রাম আমাদের দেখতে হয় এরকম, অর্থাৎ অপশন ডি। তাহলে এর উত্তর আমরা করব কি, অপশন ডি। কিন্তু এখানে হয়ে যাবে ভুল, কারণ আমি যদি অপশন ডি উত্তর করি, তাহলে এই ছবি অনুযায়ী অ্যাকর্ডিং টু কোন সার্কেলটাকে কি হিসাবে ডিনোট করা উচিত, আমাদের ডিনোট করতে হবে সেই হিসাবে। তাহলে পাঞ্জাব হবে এটা, হরিয়ানা হবে এটা, চণ্ডীগড় হবে এটা, এইভাবে ডিনোট করতে হবে। কারণ দেখো পাঞ্জাব আর চণ্ডীগড়ের মধ্যে অল রিলেশন, হরিয়ানা চণ্ডীগড়ের মধ্যে অল রিলেশন, পাঞ্জাব আর চণ্ডীগড়ের অল রিলেশন, হরিয়ানা আর চণ্ডীগড়ের অল রিলেশন, আর পাঞ্জাব আর হরিয়ানার মধ্যে কোনো রিলেশন নেই, নো রিলেশন। কিন্তু যদি এটা করি, এটা কি লজিক্যালি কারেক্ট হলো? এটা কারেক্ট হলো না। এটার মানে এই দাঁড়িয়ে গেল যে চণ্ডীগড়ের মধ্যে পাঞ্জাব আছে আর চণ্ডীগড়ের মধ্যে হরিয়ানা আছে, কিন্তু সেটা পসিবল নয়। অর্থাৎ এটা ডায়াগ্রাম যদি আমরা ড্র করতে যাচ্ছি, সেটা কন্ট্রাডিক্ট করে আছে আমাদের স্টেটমেন্টকে। সুতরাং এটা ডায়াগ্রাম, এটা পসিবল নয়, এটা হবে না। এই ডায়াগ্রামটা আমরা ওইভাবে ড্র করতে পারবো না, সেটা আমাদের কিন্তু উত্তর হবে না। তাহলে এক্ষেত্রে কিভাবে করব, এবার আমরা অপশনে লিখি অল আর নো থাকতে হয়, অর্থাৎ একটা অন্তত নো রিলেশন থাকতেই হবে। কিন্তু এখানে কোনো নো রিলেশন নেই, তাই এটা বাদ। এখানে কিন্তু কোনো নো রিলেশন নেই, এটাও বাদ।
কারণ সবগুলো সাম রিলেশন। তাহলে বাধ্যতা হয়ে আমাদের কাছে যে 4 নম্বর অপশন পড়ে থাকলো, এই অপশনটাই আমাদেরকে টিক করতে হবে এখানটায়। তো এটাকে যদি আমি এবার তোমাদের জন্য নিচে লিখি, এই অপশনটাকে যদি আমি দেখি লজিক্যালি, এটাকেও চিন্তা ভাবনা করি যে এই অপশনটার মানে তাহলে কি দাঁড়ালো। তো এই অপশনটার মানে দাঁড়ায় যাবে কোনো এরকম যে দিস ইজ পাঞ্জাব, দিস ইজ হরিয়ানা অ্যান্ড দিস ইজ চণ্ডীগড়। অর্থাৎ পাঞ্জাব আর হরিয়ানার মধ্যে নো রিলেশন, কিন্তু চণ্ডীগড় আর পাঞ্জাবের মধ্যে হয়ে যাচ্ছে আমাদের সাম রিলেশন, কিন্তু আমরা এখানে দেখছিলাম অল রিলেশন আছে। এই দুটো তো হতেই পারে না, কিন্তু বাধ্য হয়ে লাস্টে আমাদেরকে এটাই উত্তর করতে হলো, যেহেতু অল রিলেশন হওয়ার কথা ছিল কিন্তু সেটা হচ্ছে না। এখানে এটাই আমাদেরকে টিক দিতে হবে বাধ্য হয়ে, যদিও এটা কিন্তু একদম কারেক্টলি উত্তর নয়, কিন্তু সেক্ষেত্রে অপশন হিসাবে আমাদেরকে এটাই উত্তর করতে হবে। এবার এটার যদি আমরা ডায়াগ্রাম অন্যরকম ভাবে দেখতে চাই, তাহলে সেটা হয়তো কিছুটা এরকম হলেও হতে পারে, এইরকম, যেখানে এটাকে আমি পাঞ্জাব বলতে পারি, এটাকে হরিয়ানা বলতে পারি, আর এই যে মাঝখানের যে একটা সার্কেল আমি বলছি এটাকে আমি বলতে পারি চণ্ডীগড়। তাহলে সেক্ষেত্রে বোঝাবে যে চণ্ডীগড় ইজ আ ক্যাপিটাল অফ হরিয়ানা, চণ্ডীগড় ইজ আ ক্যাপিটাল অফ আমাদের পাঞ্জাব, কিন্তু সেক্ষেত্রে পাঞ্জাব আর হরিয়ানার মধ্যে একটা সাম রিলেশন হয়ে যাবে। অর্থাৎ কিন্তু আমাদের জানি সেটা নো রিলেশন, অর্থাৎ কোনো না কোনো কিছুকে কন্ট্রাডিক্ট করেই যাচ্ছে, তিনটে কন্ডিশন অল আর নো কে কিন্তু স্যাটিসফাই করছে না। তো এই ধরনের কোশ্চেন আসলে পরে আমাদের কিছুটা বাধ্য হয়ে যেটা অপশন এলিমিনেশন করে যেটা লাস্টে পড়ে থাকে সেটাই উত্তর করতে হবে। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে দেখলে এটা কোশ্চেনে এই উত্তরটা হলো, তো সেইভাবে অপশন এলিমিনেট করেই করতে হবে। তো এরকম কিছু কোশ্চেন তোমরা হয়তো ফেস করবে, খুব বেশি কোশ্চেন থাকবে না এরকম। যখন প্র্যাকটিস করবে দেখবে কিছু কোশ্চেন এরকম ফেস করতেই পারো, তাই এটাও আমি করিয়ে দিলাম যেরকম আসলে পরে তখন কিভাবে করবে। তো তোমাদের সামনে আমি রেখে দিলাম টোটাল যে ভেন ডায়াগ্রাম করার প্রসিডিওর, সেটা আশা করছি তোমরা এই 3টে ভিডিওর উপর বেস করে যে কোনো মানে ভেন ডায়াগ্রামের যে কোশ্চেনগুলো সেগুলোকে ইজিলি উইথ অ্যাকুরেসি এখন সলভ করতে পারবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এরপরে পার্ট 4 এর যে অবশ্যই আসবে, সেই পার্ট 4-এ এই যে টাইপ 2 আছে একটা ভেন ডায়াগ্রামের উপর বেস করে, যেখানে কি থাকবে সেটা পরের ভিডিওতেই জানতে পারবে। সেই টাইপ 2 এর উপর একটাই ভিডিও হবে, 2 থেকে 3টা কোশ্চেনই খালি ডিসকাস করব, তাহলে ভেন ডায়াগ্রাম পুরোপুরি কমপ্লিট। ভেন ডায়াগ্রামের থেকে আর কোনো প্রবলেম থাকা উচিত না। আশা করবো এরপরে তোমরা ভেন ডায়াগ্রামের কোশ্চেনগুলোকে উইদিন সেকেন্ডস, অর্থাৎ যত সময় কম সময় পারো করে দিতে পারবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক জানিও কমেন্ট করে। তোমাদের ফিডব্যাক পেলে তবেই কিন্তু আমি মোটিভেশন পাবো আগামী ভিডিওগুলোকে আরো উইথ এনথুজিয়াজম এবং ফুল এনার্জিতে আরো ভিডিও তৈরি করতে তোমাদের জন্য। তো নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার এন্ড অলওয়েজ কিপ practicing.